হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে চলে আসলাম। আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে হিটপা এডি মেকার। এই সফটওয়্যারটিতে আপনারা রিলস, টিকটক, ইউটিউব শর্টস এন্ড ইউটিউব লং ভিডিও খুবই সহজে এডিট করে ফেলতে পারবেন। সফটওয়্যারটিতে আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা হিটপা এডি মেকার সফটওয়্যারটিতে কিভাবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবেন শিখে নেবেন। সো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বলে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি হিটপার ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে দেওয়া আছে। আপনারা সেই লিংকে ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ট্রাই ইট ফ্রি একটা লেখা আছে, আপনি এই লেখাটাতে একটা ক্লিক করে দিলেই কিন্তু ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর এই সফটওয়্যারটি আপনারা উইন্ডোজ এন্ড ম্যাকে ইনস্টল করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইএক্সি ফাইলটা, জাস্ট এটাতে ডাবল ক্লিক করে নিলে কিন্তু আপনার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। তারপর আমরা দেখি এই সফটওয়্যারটিতে কি কি স্পেশাল ফিচার আছে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট ম্যাজিক্যাল ভিডিওস উইথ এআই, মানে এআই অনেকগুলো স্পেশাল ফিচার দেয়া আছে। স্পিচ টু টেক্সট, তারপরে এখানে ভিডিও কাটিং, আরো কিছু ফিচার আছে যেগুলো আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো এখন আমরা সফটওয়্যারটি ওপেন করে দেখবো যে ভিতরে কি কি রয়েছে। তো অলরেডি আমি সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন করার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখানে প্রথমে রয়েছে ক্রিয়েটিভ ভিডিও, এটাতে ক্লিক করলে আমরা ম্যানুয়ালি আমাদের কমপ্লিট একটা ভিডিও এডিটিং করতে পারবো। এখন নিচে খেয়াল করুন, এখানে 6টা অপশন রয়েছে: স্ক্রিন রেকর্ডার, সাবটাইটেল মেকার, টেক্সট টু স্পিচ, এআই ফটো কাটআউট, এআই ভিডিও জেনারেটর এন্ড ভিডিও ডাউনলোডার। আপনি চাইলে সফটওয়্যারটিতে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, তারপর আপনারা যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবেন অটোমেটিকলি, এন্ড টেক্সট টু স্পিচ, এআই ফটো কাটআউট, এআই ভিডিও জেনারেটর। এখান থেকে আমি দুইটা অপশন দেখাবো এখনই। টেক্সট টু স্পিচ, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেল, পেস্ট ওয়ার্ড এন্ড স্প্লিট টু সাবটাইটেল, দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি যে কোনো লেখা লিখে দিলে, হাই মাই নেম ইজ দিদার, সো আমি এটুকু লিখে দিলাম এন্ড জেনারেট সাবটাইটেল। এখনই দেখতে পাবেন এই সাবটাইটেলটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। সো এখন আপনি এটাতে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, তারপর টেক্সট টু স্পেস, আপনি এই লেখাটাতে ভয়েস দিতে পারবেন। এই যে দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যান এন্ড ওমেন দুই ধরনের ভয়েস আছে। সো এখান থেকে আপনি যদি অ্যাড সাবটাইটেলে ক্লিক করেন তাহলে আপনি ইচ্ছামতো এখান থেকে সাবটাইটেল স্টেপ বাই স্টেপ অ্যাড করতে পারবেন। এবং নিচে খেয়াল করুন এখানে সাবটাইটেলের লেয়ারগুলো কিন্তু চলে আসছে। সো লেয়ারগুলো আপনারা সাজিয়ে নিয়ে কমপ্লিট একটা ভিডিও কিন্তু বানাতে পারেন। ওকে, তো এই ছিল সাবটাইটেলের অবস্থা। এটাকে আমি ক্লোজ করে দিব এন্ড এখান থেকে এআই ভিডিও জেনারেটে ক্লিক করব। তারপর দেখি যে এআই আমাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারে কিনা। সো এখানে আমি লিখে দিব হাউ টু এডিট ইউটিউব ভিডিও। ওকে, জাস্ট এটুকু লিখে দিলাম এন্ড নিচ থেকে জেনারেট স্ক্রিপ্টে ক্লিক করে দিব। এখন চ্যাটজিপিটির মতো কিছুটা এখানে স্ক্রিপ্ট জেনারেট করে দিবে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, এখন নিচ থেকে নেক্সটে ক্লিক করব এন্ড এখানে প্রতিটা স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আপনারা ফটো ভিডিও অ্যাড করতে পারবেন আপনার মেমোরি থেকে। তো এই মেমোরি থেকে ফটো ভিডিও অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ডেস্কটপে নিয়ে যাবে। এখন আপনার যেখানে ফাইল রয়েছে সেই ফাইলটা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো ধরুন এক্সাম্পল হিসেবে আমি ফটোটা বা ভিডিওটা অ্যাড করলাম। এভাবে আপনারা প্রতিটা ঘরের পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটো অথবা ভিডিও অ্যাড করে তারপর একটা কমপ্লিট ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিব। এখন আমি আপনাদেরকে ম্যানুয়ালি একটা ভিডিও এডিটিং করে দেখাবো। তাই ক্রিয়েট এ ভিডিও যে টুলসটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব। তারপর খুবই ইজি অ্যান্ড ক্লিন একটা ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাব। প্রথম আমাদের কাজ হচ্ছে এখানে কিছু ফাইল ইম্পোর্ট করানো, মানে ভিডিও বা অডিও ইম্পোর্ট করানো। তাই এখানে ইম্পোর্ট ফাইল অপশন রয়েছে, এটাতে ক্লিক করবো এন্ড দেন আমাদের ডেস্কটপে নিয়ে যাচ্ছে। তো আমি দুইটা ভিডিও অ্যান্ড একটা অডিও এখানে ইম্পোর্ট করে নিব এডিট করার জন্য। সো সবগুলো একসাথে সিলেক্ট করলাম বা একটা করে সিলেক্ট করে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে অল সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো, সবগুলো ফাইল চলে আসছে। সো এখান থেকে ফাইলটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে আসবো। এখন আমাদের প্রতিটা ভিডিও এডিটিং করার ক্ষেত্রে দেখা যায় যে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে, তো সেটা কাটসাট করার জন্য আপনারা যদি এই লেয়ার একদম শুরুতে আসেন, ছোট্ট একটা কাটের অপশন চলে আসে, জাস্ট টেনে এভাবে কাট করে দিতে পারবেন। তারপর শেষে আসলে শেষে এভাবে টেনে কাট করে দিতে পারবেন। ধরুন মাঝখানে কোনো অপ্রয়োজনীয় অংশ আছে, এখানে একটা হোয়াইট কাটসাট দেখতে পারবেন, এটা ওই স্থানে রেখে জাস্ট এই সিজারে ক্লিক করবেন, কাট হয়ে যাবে। তারপর আরেকটা সামনে নিয়ে আসবেন, আবার সিজারে ক্লিক করবেন, সেটা কাট হয়ে যাবে। এখন মাঝখানে অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিট প্রেস করে দিবেন বা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিবেন, তাহলে সেই অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে কাটসাট। এখন আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দিচ্ছি। উপরে রয়েছে মিডিয়া এন্ড রয়েছে সাউন্ড। সাউন্ডে যাওয়ার পর এখানে কপিরাইট ফ্রি অনেকগুলো সাউন্ড পেয়ে যাবো। আপনার ভিডিও অ্যাকর্ডিং যে সাউন্ডগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপর এখানে আপনারা আপনাদের ভিডিওতে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। এই যে সাউন্ড ইফেক্টের অপশন রয়েছে, নেচার ইফেক্টস, নেচার নর্মাল, তারপর এক্সট্রা অডিও, আপনারা ভিডিও থেকে অডিও অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন
এখানে কত সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট রয়েছে, আপনি চাইলে এগুলো প্লে করে শুনে শুনে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে। তারপর আমরা যদি সাউন্ডের পরে দেখি যে টেক্সট অপশন রয়েছে, টেক্সটে ক্লিক করি, এখানে আমরা অনেকগুলো টেক্সটের স্টাইল পেয়ে যাবো বা ফন্ট পেয়ে যাবো, স্টাইলিশ দেখতে পাচ্ছেন। সো আপনারা প্রায় সময় দেখেন যে বিভিন্ন ভিডিওতে বা মিস্টার বিটসের ভিডিওতে কিন্তু অলওয়েজ টেক্সট মানে বোল্ড টাইপের টেক্সট অ্যাড করা থাকে। সো আপনারা চাইলে এই টেক্সটগুলো এখন আপনার ভিডিওতে খুবই সহজে অ্যাড করে ফেলতে পারবেন। আমি একটা টেক্সট অ্যাড করে আপনাদেরকে দেখাই। এই যে টেক্সটের লেয়ারটা অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর এখন আপনারা খেয়াল করুন এখানে টেক্সট এডিট করার অপশন রয়েছে। জাস্ট এটাকে ক্লিন করে এখানে দিদার অফিসিয়াল লিখে দিব। তো দিদার অফিসিয়াল লিখে দিলাম। এখন জাস্ট আপনাদেরকে আমি দেখাই, এই যে আমার লেখাটা চলে আসছে। এখন আমরা চাইলে এই লেখাটাকে আমরা বড় ছোট করতে পারি। এই যে এখানে বড় ছোট অপশন রয়েছে, এন্ড এখানে অ্যালাইনমেন্টের অপশন রয়েছে, বোল্ডও করতে পারবেন, ইটালিক করতে পারবেন। সো আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। আমি একটু বোল্ড করে ইটালিক করে দিলাম বা ইটালিকটা ক্যান্সেল করে দিচ্ছি। এন্ড এখানে জুম ইন, পজিশন চেঞ্জ করার, অপাসিটি, বিভিন্ন অপশন রয়েছে। ওকে, তো আপনার প্রয়োজন হলে এগুলো করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটাতে অ্যানিমেশন অ্যাড করব। তো এটা এখানে রেখে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। রেখে দেওয়ার পর এখন অ্যানিমেশনে যাব। ডান পাশে খেয়াল করুন এখানে অ্যানিমেশন রয়েছে, এন্ড এখানে ইন অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইন অ্যানিমেশন। এটা অ্যাপ্লাই করে দিব। এখন আউটে যাব। আউটে যাওয়ার পর একটা আউট অ্যানিমেশন অ্যাড করে দিলাম। সো ইন অ্যানিমেশন অ্যান্ড আউট অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। তো এই হচ্ছে টেক্সটের ব্যাপারটা। তারপর আমরা উপর থেকে স্টিকারে যাই। এখানে প্রচুর পরিমাণ স্টিকার আছে। আপনার ভিডিওতে যদি লাইক, সাবস্ক্রাইব, এই অ্যানিমেশনগুলো অ্যাড করতে চান, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হবে, তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। আমি অ্যাড করে ফেললাম। এখন এটার সাইজটা আপনারা বাড়াতে কমাতে পারবেন। এখানে সাইজের অপশন রয়েছে। সো আমি সাইজটা ছোট করে একদম কর্নারে বসিয়ে দিব। এখন আমি যদি ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পাবেন খুবই সুন্দর একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গিয়েছে বা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে ট্রানজিশন ইউজ করে দেখাবো। অনেক ভিডিও দেখি যে দুইটা ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন থাকে, দুইটা পার্টের মাঝখানে। সো ট্রানজিশনটা ইউজ করার জন্য উপর থেকে ট্রানজিশনে ক্লিক করবো। এখানে প্রচুর পরিমাণ ট্রানজিশন আছে। বাম পাশে খেয়াল করুন এখানে অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে। তো আপনারা যে ক্যাটাগরি প্রয়োজন সেটা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমি এই ধরনের এই ট্রানজিশনটা ইউজ করবো। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দুইটা ফুটেজের মাঝখানে অ্যাড করে দিলাম, এন্ড ভিডিওটা প্লে করি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ট্রানজিশন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই ছিল ট্রানজিশন অবস্থাটা। এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করে নেবেন। এখন আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো। ফিল্টারটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে লেয়ারে ছেড়ে দিলে কিন্তু সেটা ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। এন্ড আপনার কোনো ইফেক্ট বা কোনো সেটিংস যদি আপনারা পূর্বের অবস্থানে নিয়ে যেতে চান, জাস্ট এখানে আন্ডু অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলে কিন্তু আন্ডু হয়ে যাবে। আর ফিল্টারের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। সো আপনার ভিডিও অ্যাকর্ডিং যেটা প্রয়োজন আপনারা সেই ফিল্টারটা এখান থেকে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে ডাউনলোড করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এই ছিল ফিল্টার অবস্থান। এখন আমরা চলে যাব ইফেক্টসে। এখানে অনেক ইফেক্ট রয়েছে। আমি এই ইফেক্টটা এখন আমার ভিডিওতে অ্যাপ্লাই করে দেখাই। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো, আর দেখতে পাচ্ছেন ভিডিওতে সেটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই যে কত সুন্দরভাবে ভিডিওতে কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা যখন আপনার নিজের ভিডিও একদম ফাইনাল এডিটিং করবেন, তখন কিন্তু একদম সবকিছু এখানে পেয়ে যাবেন। এখানে প্রচুর পরিমাণে ক্যাটাগরি আছে ইফেক্টের। সো আপনার যেটা প্রয়োজন সেটাই কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এই ফিল্টারটা অ্যাপ্লাই করি, দেখি কিরকম রেজাল্ট আসে। একটা দেখতে পাচ্ছেন হেজি টাইপের একটা রেজাল্ট চলে আসছে। এন্ড আমরা যদি এরপরে ইফেক্টের পরে চলে যাই সাবটাইটেল, তো সাবটাইটেল পূর্বেই দেখিয়েছিলাম। আপনারা চাইলে এই ভিডিওতে কিন্তু সাবটাইটেল অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি। চাইলে আপনার যে ভয়েসটা আছে সেই ভয়েস অনুযায়ী অটোমেটিক কিন্তু সাবটাইটেল অ্যাড করে দিবে। যদি কোনো ইংলিশ কথা বলেন আপনি ভিডিওতে, সেটা আপনার অটোমেটিক সাবটাইটেল অ্যাড করার জন্য ওই যে অটো সাবটাইটেল ক্লিক করলে, এন্ড অটো সাবটাইটেলিং এ যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার সাবটাইটেল অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই অপশনগুলোর কাজ: টেক্সট, সাউন্ড, স্টিকার, ট্রানজিশন, ফিল্টার, ইফেক্ট এন্ড সাবটাইটেল। এখন আমরা ডান পাশে খেয়াল করি, ডান পাশে কিন্তু এখন আমাদের আরো কিছু অপশন রয়েছে। তো ভিডিওর লেয়ারটাকে ক্লিক করব, বা একসাথে আমরা সবগুলা ফুটেজ সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি, তারপর আপনারা বুঝতে পারবেন সহজে। তো এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। এখন সবগুলো ফুটেজ একসাথে ক্লিক করব বা সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে জুম ইন, জুম আউটের অপশন রয়েছে। তো জুম ইন, জুম আউট করতে পারবেন খুবই ইজিলি। তো এখান থেকে 100 রেখে দিব। তারপর অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। স্পেসিফিক কোনো লেয়ার বা কোনো ফুটেজে যদি অপাসিটি বাড়াতে কমাতে চান, সেটা এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তো নিচে রয়েছে পজিশন চেঞ্জ করতে পারবেন, লেফট রাইট আপ ডাউন, তারপর রোটেট করে নিতে পারবেন। তারপর মিরর রয়েছে, আপনার ভিডিওটা মিরর করতে পারবেন। এন্ড আপনার শেকি ভিডিওকে কিন্তু স্টেবল করে ফেলতে পারবেন। জাস্ট এটাকে এনেবল করে দিলে আপনার শেকি ভিডিওটা কিন্তু একদমই স্টেবল হয়ে যাবে, একদম স্মুথ। দেখতে পাচ্ছেন স্মুথ লেভেলও কিন্তু এখান থেকে দেয়া যাচ্ছে। এন্ড এখানে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড,
এখন আমি যদি এই ভিডিওটা একটু ছোট করে দিই তাহলে দেখতে পাবেন এই যে ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে আমরা চাইলে কালারও অ্যাড করতে পারবো। সো আমি চাচ্ছি না আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে। এখন আমি আপনাদেরকে অডিও অপশন নিয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছি ভিডিওতে যদি কোনো ভলিউম থাকে সেটাকে এখান থেকে আমরা আপ ডাউন করতে পারবো। তারপর ফেড ইন ফেড আউট করে নিতে পারবো। সো ভলিউমটা 0 করে দিচ্ছি, ফেড ইন ফেড আউট করতে পারবো, দেখতেই পাচ্ছেন। ভয়েস ইফেক্ট, নয়েজ রিডাকশন, আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে সেটা আপনারা এখান থেকে রিডিউস করে নিতে পারবেন। আমাদের নয়েজটা সরিয়ে নিলাম। তারপর আমরা চলে যাবো স্পিডে। আমাদের ভিডিওটা স্লো ফাস্ট করতে পারবো, অনেক সময় দেখা যায় স্লোমো করতে হয় ভিডিও, তো স্লো করার জন্য এটাকে ডাউন করে দিব। আর যদি স্পিড বাড়াতে চাই তাহলে আপ করে দিলে কিন্তু স্পিড হয়ে যাবে অনেকটা। ওকে, তো নর্মাল রেখে দিচ্ছি। তারপর আরেকটা স্পেশাল ফিচার দেওয়া আছে সেটা হচ্ছে স্পিড র্যাম্পিং, বর্তমানে যেটা ট্রেন্ডিং। এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, এক ক্লিকে জাস্ট আপনারা ভিডিওটা স্পিড র্যাম্পিং করে নিতে পারবেন। আর চাইলে আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন ইচ্ছে মতো। এই যে ডট আছে এটা আমরা ফাস্ট করে দিব উপরে দিলে, আর নিচে নিয়ে আসলে কিন্তু একদম স্লো হয়ে যাবে। স্লো ফাস্ট এরকম এডিটিং কিন্তু করতে পারবেন। আমি যদি এখন ভিডিওটা প্লে করে দেখাই দেখতে পাবেন খুবই সুন্দরভাবে স্লো ফাস্ট এডিটিং কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন স্পিড র্যাম্পিং কিন্তু এইভাবেই করতে হয়। ওকে, তারপর রয়েছে অ্যানিমেশন, আপনারা ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখন আমার এটা প্রয়োজন নেই। এখন আমি চলে যাব কালারে। এখন আমরা আমাদের ভিডিওটা কালার গ্রেডিং করে দেখবো। সো ব্রাইটনেস বাড়িয়ে দিলে কিন্তু ব্রাইট বেড়ে যাবে, কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারেন যদি প্রয়োজন হয়। তারপর রয়েছে স্যাচুরেশন বাড়িয়ে দিলে কালারটা বেড়ে যাবে সবাই জানি, আর 0 করে দিলে কালার একদম চলে যাবে। তো এখান থেকে স্যাচুরেশন 11% বেড়ে দিয়েছি। তারপর শার্পেন রয়েছে, প্রয়োজন হলে শার্পেনটা বাড়াতে পারেন। আমি এখান থেকে 3 অথবা 4 বাড়িয়ে দিলাম। শ্যাডো আপ ডাউন করে দেখতে পারেন কতটুকু প্রয়োজন আপনার। তারপর রয়েছে হাইলাইটস, বাড়াতে কমাতে পারেন, ভিডিও অ্যাকর্ডিং করতে হবে কাজটা। আর টেম্পারেচার রয়েছে, ভিডিওতে হট ভাইব বা কুল ভাইব আনার জন্য এই টেম্পারেচার প্রয়োজন হয়। সো নর্মাল যেটা সেটাই করে দিবেন। অ্যান্ড টোনে গিয়ে আমি একটু টোনটা মাইনাস করে দিব যাতে কালারটা একটু গ্রিনি টাইপের হয়ে যায়। সো কালারটা এখন মোটামুটি পারফেক্ট আছে। তো কমপ্লিট এডিটিং কিন্তু করেই ফেললাম দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু অপশন রয়েছে, স্পিডের অপশন, ক্রপের অপশন। এই যে আপনার ভিডিওটা আপনারা এখানে বিভিন্ন এক্সপেক্ট রেশিওতে কিন্তু কনভার্ট করতে পারবেন। টিকটকের রেশিও আছে, ইউটিউবের রেশিও আছে, অ্যান্ড ইনস্টাগ্রামের রেশিও আছে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা আপনার ভিডিওটা বিভিন্ন রেশিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। তো এখন আমি এখানে আসার পর দেখতে পাবেন যে এই রেশিওতে কিন্তু কনভার্ট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে আছে। আমরা চাইলে এই ব্লারটা সরিয়ে নিতে পারি। সো ভিউতে গিয়ে আমরা এখান থেকে ব্লারটা ডিসেবল করে দিব, বা চাইলে ব্লারটা এখান থেকে কালার করে নিতে পারি। এই যে গোসিন ব্লার আছে, এখান থেকে কালারে গেলে বিভিন্ন কালারও করতে পারবো। তো দেখতে পাচ্ছেন, তো এগুলো করে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কাজটা করতেছি। তো এই হচ্ছে বিস্তারিত। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মিরর অপশন রয়েছে, তারপর এভাবে আপ ডাউন মিরর করতে পারবেন। তো নর্মাল যেটা আছে সেটাই রেখে দিব, এটাই পারফেক্ট আছে। তো এই ছিল বেসিক কিছু ব্যাপার। এভাবে কিন্তু আপনারা বেসিক টু অ্যাডভান্স এডিটিং করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। তো ফাইনালি এখন আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিব। আমি ভিডিওটা প্রিভিউ করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লারি টাইপের একটা ইফেক্ট অ্যাড করেছিলাম, তাই ব্লার হয়ে গিয়েছে। তারপর আমাদের টেক্সটটা চলে আসছে, অ্যান্ড দেন এখানে ফায়ার ইফেক্টটা চলে আসছে। তারপর এখানে সাবস্ক্রাইবের যে অ্যানিমেশনটা আছে সেটা চলে আসছে। তারপরে কিন্তু আমাদের নেক্সট পার্টে বা নেক্সট ভিডিওতে নিয়ে যাচ্ছে। তো এখন ভিডিওটা সেভ করার জন্য উপরে যে এক্সপোর্ট লেখা আছে এটাতে ক্লিক করব। অনেকগুলো অপশন রয়েছে, চ্যানেল, ইউটিউব, টিকটক শর্টস, ইনস্টাগ্রাম, লাইন। সো আমরা এখান থেকে চ্যানেল যেটা আছে সেটাই সিলেক্ট রাখবো। ওকে, তারপর এখানে ফরম্যাট রয়েছে MP4, বিভিন্ন ফরম্যাট দেয়া আছে। সো আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে MP4 এই ঠিক আছে। রেজুলেশন আপনার বাই ডিফল্ট 1080p থাকে, আপনারা এখান থেকে 4K সিলেক্ট করে নেবেন। তারপর এনকোডিং যেটা আছে এটাই রেখে দিব। তারপর বিটরেট রিকমেন্ডেড যেটা সেটাই পারফেক্ট। এন্ড ফ্রেম রেট 30 fps করতে পারেন, চাইলে 60 fps করতে পারেন। তো আমি এখান থেকে 30 fps রেখে দিব। এবং আপনারা সেভ লোকেশন চেঞ্জ করতে পারেন, জাস্ট এই ফোল্ডারে ক্লিক করলে আপনারা সেভ লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এই ছিল বিস্তারিত। এখন নিচ থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তার আগে আমরা এখানে নামটা চেঞ্জ করে নিই, ফাইনাল ভিডিও। ওকে, তো আমাদের ফাইলের নামটা চেঞ্জ করে নিলাম, এন্ড এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা হিটপা এডি মেকার এই সফটওয়্যারটির A to Z বিস্তারিত জেনে গিয়েছেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।